আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে এক অবিশ্বাস্য গল্প নিয়ে এসেছি। এক মহিলার গল্প, যিনি একসময় ইসলামকে ধ্বংস করার মিশনে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইসলামের প্রেমে পড়ে যান। এটি একজন আমেরিকান মহিলার গল্প, যাকে একটি গোপন সংগঠন নিয়োগ করেছিল একটি ভয়ঙ্কর উদ্দেশ্যে। তাদের লক্ষ্য ছিল মুসলিম নারীদের ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, মুসলিম পরিবারগুলোর ভেতরে থেকে ধ্বংস করা এবং ইসলামের শিক্ষা বিকৃত করা। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরো মহান, এবং যা ঘটেছিল তা সত্যই অনুপ্রেরণামূলক। এই মহিলা একটি সাধারণ আমেরিকান পরিবারে বড় হয়েছেন। তিনি ছিলেন এক সামরিক কর্মকর্তার মেয়ে, যাকে বলা হয় মিলিটারি ব্র্যাট। তার বাবা ছিলেন মার্কিন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পরিবার ভালো ছিল। তিনি মাদক বা অন্যান্য খারাপ কাজে জড়িত ছিলেন না, বরং পড়াশোনায় মনোনিয়োগ ছিলেন। তার বুদ্ধিমত্তা ও অধ্যবসায় দেখে একটি নির্দিষ্ট গোষ্ঠী তার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এই গোষ্ঠীর একটি সুপরিকল্পিত উদ্দেশ্য ছিল ইসলামের ভাবমূর্তি বিকৃত করা। তারা তাকে একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরিকল্পনা করেছিলেন, যেখানে তিনি কোরআন ও হাদিসের অধ্যয়ন করবেন, কিন্তু ইসলাম গ্রহণের জন্য নয়, বরং মুসলিম নারীদের ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য, ইসলামের শিক্ষাকে বিকৃত করার কৌশল শেখার জন্য। তারা চেয়েছিল তিনি ইসলামিক গ্রন্থের ভুল ব্যাখ্যা দিতে পারদর্শী হয়ে উঠুন। তারা পরিকল্পনা করেছিল যে তিনি যেন স্নাতক হবেন, যখন তখন তাকে আমেরিকার দূতাবাসে কাজে করতে পাঠানো হবে, বিশেষ করে মিশরীয় মুসলিম নারীদের তথাকথিত নারীর অধিকার সম্পর্কে বোঝানোর জন্য। কিন্তু আসল উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের ইসলাম থেকে সরিয়ে নেওয়া, তাদের ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গির দিকে ধাবিত করা। এবং তিনি এতে বিশ্বাস করেছিলেন। তিনি মনে করতেন যে মুসলিম নারীরা অত্যাচারিত, তাদের পর্দার আড়ালে বাঁচতে হয়, এবং তাদের স্বামীরা তাদের উপর জুলুম করে। তিনি ভাবতেন তিনি যেন তাদের উদ্ধার করার জন্য এসেছেন। কিন্তু এখানেই কাহিনীর বড় মোড় ঘুরে যায়। ইসলামকে আঘাত করার জন্য প্রথমে তাকে ইসলামকে জানতে হতো। তাকে কোরআন ও হাদিস পড়ানো হয়েছিল, কিন্তু মুসলিমদের দ্বারা নয়, বরং এমন কিছু পণ্ডিতদের দ্বারা যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা দিত। তারা তাকে শেখাচ্ছিল কিভাবে ইসলামের শিক্ষা খেলনা হিসেবে ব্যবহার করে মুসলমানদের বিভ্রান্ত করা যায়। কিন্তু যা ঘটল তা অবিশ্বাস্য। কোরআন পড়ার সময় তিনি এমন কিছু খুঁজে পেলেন যা তিনি আশা করেননি। সত্য, তিনি উপলব্ধি করলেন যে ইসলাম আসলে যা বলা হয় তা নয়। তিনি ইসলামের সৌন্দর্য, এর আইনের প্রজ্ঞা এবং ইসলামে নারীদের সম্মানের সত্যতা উপলব্ধি করলেন। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়লেন, এবং সেখানে শান্তি ও ন্যায় বিচারের এক পরিপূর্ণ পথ দেখতে পেলেন। যত বেশি তিনি পড়লেন, ততই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগলেন। কিন্তু তিনি বাধা দিলেন। তিনি সত্য মেনে নিতে চাননি, কারণ তিনি জানতেন এর পরিণতি কি হবে। যদি তিনি মুসলিম হন, তবে তিনি তার ক্যারিয়ার হারাবেন, তার ভবিষ্যৎ আর্থিক সুবিধা হারাবেন, এমনকি তিনি পরিবারকেও হারাতে পারেন। তাই তিনি বিকল্প খুঁজতে শুরু করলেন। তিনি খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্ম অধ্যয়ন করলেন। কিন্তু যতই তিনি পড়লেন, ততই বুঝতে পারলেন ইসলামের সমতুল্য কিছুই নেই। অবশেষে তিনি ৩ বছর গভীর অধ্যয়নের পর তিনি সত্যকে গ্রহণ করলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তিনি তার ক্যারিয়ার সম্ভাবনা হারিয়েছেন, উচ্চপদস্থ চাকরি হারিয়েছেন, এমনকি তার পুরনো বন্ধুদেরও হারিয়েছেন। কিন্তু তিনি এমন কিছু পেয়েছেন যা আরো মূল্যবান। তিনি আল্লাহকে পেয়েছেন। আর এর সাথেই তিনি শান্তি, উদ্দেশ্য এবং সত্যিকারের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি সকলকে পরামর্শ দেন যে ইসলাম সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য উৎস খুঁজুন। মিডিয়া থেকে নয়, ইসলামের বিদ্বেষীদের থেকে নয়, বরং সরাসরি কোরআন, হাদিস এবং প্রকৃত ইসলামের শিক্ষকের কাছ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আশ্চর্যজনক একটি গল্প! এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যতই পরিকল্পনাই করুক না কেন, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শ্রেষ্ঠ। তিনি যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন, এবং তিনি মানুষের অন্তর সত্যের দিকে ফেরান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং ঈমানে দৃঢ় রাখুন। আপনি যদি এই গল্পটি অনুপ্রেরণামূলক মনে করেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনুপ্রেরণামূলক ইসলামী গল্প পেতে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।